আমাদের বাদেশে উপস্থিত হয়েছেন 10 নম্বর বড়হার ইউনিয়ন আওয়ামী লীগের 10 নম্বর বড়হার ইউনিয়ন আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সভাপতি জননেতা জনাব মন্টু ভাই আমাদের বাদেশে উপস্থিত হয়েছেন বড়হার ইউনিয়ন 9 নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাংগঠনিক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান ভাই। ধন্যবাদ হেলালকে। ওপার বাংলার প্রখ্যাত নাট্যকার শ্রী ভৈরব গঙ্গোপাধ্যায় রচিত, শরীফুল ইসলাম খাজা প্রযোজিত, আব্দুল আলিম সরকার নিবেদিত, আব্দুল সবুর খান পরিচালিত একটি সামাজিক যাত্রাপালা একটি পয়সা আজকের এই ঐতিহাসিক তেঁতুলিয়া ঝিলিমিলি রঙ্গমঞ্চে অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই ঝিলিমিলি রঙ্গমঞ্চে আমন্ত্রিত সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দদের, সেই সাথে উপস্থিত প্রত্যেক দর্শক মণ্ডলীকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এখনই অনুষ্ঠিত হবে ওপার বাংলার প্রখ্যাত নাট্যকার শ্রী ভৈরব গঙ্গোপাধ্যায় রচিত একটি সামাজিক যাত্রাপালা একটি পয়সা। উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দরা যারা রয়েছেন তাদের আপনাদের উদ্দেশ্যে তারা যে একটি কথা বলবেন, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমরা খুবই সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেব। আমি প্রথমেই শুভেচ্ছা বক্তব্য দানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, আমাদের চৌদ্দীয় ব্যক্তিত্ব, আমার বড় ভাই সারোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রায়জনকপুর ইউনিয়ন কামারখন্দ। শুভেচ্ছা বক্তব্য দানের জন্য অনুরোধ জানাচ্ছি যাদের প্রচেষ্টায় আজকের এই অনুষ্ঠান 7 নম্বর তেঁতুলিয়া ওয়ার্ড আওয়ামী লীগ, সেই ওয়ার্ড আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব নুরুল ইসলাম ভাইকে তার শুভেচ্ছা বক্তব্য দানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। তেঁতুলিয়া ইয়াং স্টার কর্তৃক আয়োজিত নাট্যকলা আজকে উপস্থিত রয়েছে আমাদের 10 নং বড়হার ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছে উল্লাপাড়া বড়হার ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আমি সবার পক্ষে থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। বলার অনেক কিছু আছে, আমি এখন বলতে চাই না, সময় সংকীর্ণ। যাই হোক, আপনারা আজকে যেভাবে ধৈর্য ধরে আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো আজকের এই অনুষ্ঠান যেন প্রাণবন্ধ হয়, সেই আশা এবং প্রত্যাশা রেখে আমি শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের বিশিষ্ট সাংবাদিক, আমাদের ছাত্র, এই এলাকার গর্ব জনাব আবুল হোসেন। জনাব আবুল হোসেনকে আমি সংক্ষিপ্ত আকারে বক্তব্য দানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। উপস্থিত অত্র গ্রামের কৃতি সন্তান, উল্লাপাড়া বঙ্গবন্ধু পরিষদের সম্মানিত সভাপতি রফিকুল ইসলাম খোকন ভাই, উপস্থিত অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিয় দর্শকবৃন্দু, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন এই পল্লী অঞ্চল তেঁতুলিয়ার অনেক সুনাম আছে। বিনোদন প্রিয় এই তেঁতুলিয়াকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য আজকে এই তেঁতুলিয়া ইয়াং স্টার নাট্যগোষ্ঠীর আয়োজনে যে যাত্রাপালাটি আপনাদের সম্মুখে উপস্থাপন করবেন, এই জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা নিশ্চয় জানেন সিরাজগঞ্জ থেকে মা ভিডিও এসেছেন, সুন্দরভাবে ভিডিও ধারণ করবেন এবং এইটিকে সারা বিশ্বের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। ফেসবুক, ইন্টারনেটের মাধ্যমে কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে। তাই আপনারা সবাই সুশৃঙ্খলভাবে, শান্তিপূর্ণভাবে এই আজকে এবং আগামীকালের 2 দিনের যাত্রাপালা সুন্দরভাবে উপভোগ করবেন, এই আশা আহ্বান রেখে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি,
এখন আপনাদের সামনে দু একটি কথা বলার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। আমাদের এলাকার বড় ভাই, আমার চোদ্দীয় বড় ভাই, আমাদের এলাকার গর্ব জনাব মোহাম্মদ আব্দুল মালেক, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ আব্দুল মালেক ভাইকে। ঝিলিমিলি রাত্রিতে উপস্থিত দর্শকদের আপনারা যারা এসেছেন, আপনারাই প্রথম ধন্যবাদ পাওয়ার যোগ্য। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি দুই চারটে কথা শুরু করতে চাই। আমাদের এই তেঁতুলিয়া ঐতিহাসিক যাত্রা এটা ধারাবাহিকভাবে শুরু হয়ে আসছে। আপনারা অনেকেই অনেক ছোটবেলা থেকেই এই যাত্রার মঞ্চে আমরা অনেক হাসি কান্না, অনেক আনন্দ বেদনার মধ্যে দিয়ে উপভোগ করে এসেছি। ধন্যবাদ জানাই তাদের যারা আমাদের সামনে এত এই কষ্ট করে শীতের রাত্রে আমাদের আনন্দ দেওয়ার জন্য আরেকটি অনুষ্ঠানের আয়োজন করেছে। সেই সমস্ত আয়োজক বৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। আবার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই যাত্রাটি সুন্দর সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে উপভোগ করার জন্য তেঁতুলিয়ার পক্ষ থেকে আপনাদের সুস্বাগতম। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি কামারখন্দ থানার রায়দৌলতপুর ইউনিয়নের সম্মানিত আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ ছারোয়ার হোসেন ভাইকে। জনাব মোহাম্মদ ছারোয়ার হোসেন ভাইকে। রহমানুর রহিম। আজকের ঐতিহ্যবাহী তেঁতুলিয়া ইয়ংস্টার কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত অত্র এলাকার দর্শক শ্রোতাবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আছেন উল্লাপাড়া উপজেলার আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, এই 10 নম্বর বড়হার ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আমার শ্রদ্ধাভাজন ছোট ভাই রফিকুল ইসলাম খোকন, এবং এই 10 নম্বর বড়হার ইউনিয়নের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ সবাইকে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ উপলক্ষে এই বছর সারা বছর আমাদের এই বিভিন্ন প্রোগ্রাম সারা বাংলাদেশ ব্যাপী অনুষ্ঠিত হবে। সেই ধারাবাহিকতায় আবার আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি গত কয়েকদিন আগে উল্লাপাড়া কৃতি সন্তান আমার বন্ধুবর ছিলেন জনাব হাবিব বিন মারুফ সাহেব ইন্তেকাল করেছে, তার রুহের মাগফিরাত কামনা করছি। আজকে আপনারা দূর দূরান্ত থেকে যারা এখানে আসছেন, আপনারা সুন্দর পরিবেশে আজকের এই যাত্রাপালা উপভোগ করবেন, সবাইকে সহযোগিতা করবেন। আজকের এই যাত্রাপালা সুন্দরভাবে উপভোগ করুন, এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এদেশের মেহনতি মানুষের। আমরা এ পর্বের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানে, আজকের যার কৃতজ্ঞতায়, যার প্রচেষ্টায় আজকের এই অনুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। তিনি আর কেউ নয়, আমাদেরই সন্তান, আমাদেরই গর্ব, 10 নম্বর বড়হার ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম খোকন। তাকে আমি তার বক্তব্য দানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক জনাব জিন্নাত আলী সাহেবকে, তেঁতুলিয়া ইয়াংস্টার নাট্যগোষ্ঠী কর্তৃক আয়োজিত আজকের এই সাংস্কৃতিক এবং নাট্য অনুষ্ঠানের উপস্থিত আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, খুবই কাছের মানুষ, যাকে আমি যে কয়েকজন মুরব্বীকে আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে সব সময় স্মরণ করি তেঁতুলিয়া গ্রামে, আমার দাদা ভাই জনাব আব্দুল গনি খান উপস্থিত আছেন। আমাদের পার্শ্ববর্তী থানা
কামারখন্দ থানার রায় দৌলতপুর ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগের সুযোগ্য বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব সরোয়ার হোসেন, উপস্থিত আছেন আমার বন্ধুগণ, সহপাঠী, স্কুল কলেজ জীবনের এবং রাজনৈতিক জীবনেরও সহপাঠী বন্ধুবর আব্দুল মালেক, 7 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মানিত সভাপতি বন্ধুবর নুরুল ইসলাম, উপস্থিত আছেন অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট সংবাদকর্মী ব্যাংকার জনাব আবুল হোসেন। মঞ্চের ডান পাশে বসে আছেন আমাদের বড়হার ইউনিয়ন আওয়ামী লীগের এবং কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের কয়েকজন সুযোগ্য নেতৃবৃন্দ। উপস্থিত আছেন মঞ্চের চারিদিকে এই অঞ্চলে জনসাধারণের একাংশ। সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বড়হার ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে জানাই সংগ্রামে সালাম, আসসালামু আলাইকুম। আজকে আপনারা যে উদ্দেশ্যে এখানে সমবেত হয়েছেন, সেই যাত্রাপালার আজকের যে বইখানি আপনাদের সামনে মঞ্চস্থ হতে যাচ্ছে, 1টি পয়সা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। তার আগে আমি 2টি কথা বলতে চাই আপনাদের মনোযোগ আকর্ষণ করে। পিছনে খুব বেশি কথা হচ্ছে, আমি সবাইকে অনুরোধ করব আপনারা একটু কথা বন্ধ করেন। যাত্রা কিন্তু আপনারা প্রতিদিনই দেখেন কিনা? দেখেন না? দেখেন না। কিন্তু আমি যখন বাজারে আসি, এসে বিভিন্ন স্টলের সামনে দাঁড়ালেই দেখা যায় যে প্রত্যেকটা স্টলের মধ্যে একটি করে টিভি আছে এবং সেই টিভিতে সিনেমা চলছে। আপনারা সবাই, এই এতগুলো মানুষ প্রায় সবাই বিভিন্ন স্টলের সামনে দাঁড়িয়ে থেকে, বসে থেকে সেই সিনেমা আপনারা উপভোগ করেন। এই সিনেমায় যখন কোনো মঞ্চে মঞ্চস্থ করা হয়, চিত্রায়িত না করে মঞ্চস্থ করা হয়, তখনই সেটাকে যাত্রাপালা বলা হয়। কোনো পার্থক্য নেই। সিনেমা আর যাত্রাপালার মধ্যে কোনো পার্থক্য নাই। পার্থক্য হচ্ছে আপনারা অভিনেতার কাছ থেকে সরাসরি মঞ্চে আপনারা দেখেন, আর আরেকটা হচ্ছে ক্যামেরায় বন্দি করে সেটা চালানো হয়। মঞ্চ এবং ক্যামেরা যেহেতু দুই ধরনের পরিবেশ, কাজেই অভিনয়ের একটু তারতম্য হয়, তাছাড়া বাস্তবে আর কিছুই পার্থক্য নেই। এই যাত্রা বলে, নাটক বলে, সিনেমা বলে, যাই বলি না কেন, এটা সমাজের দর্পণ। তার মানে কি, সমাজে যে সমস্ত ঘটনা ঘটছে, সেই সমস্ত ঘটনার একটি অংশ এই যাত্রার মাধ্যমে অথবা সিনেমার মাধ্যমে অথবা নাটকের মাধ্যমে দর্শককে দেখানো হয়। এ থেকে আমাদের জ্ঞান নেওয়ার অনেক কিছু আছে। আমরা আশা করি যারা এখানে উপস্থিত হয়েছি, তারা আমরা আজকের এই যাত্রাপালা থেকে কিছু জ্ঞান নিয়ে বাড়িতে ফিরব, ঠিক কিনা? তাহলে কি এটা খারাপ জিনিস? খারাপ হবে তখনই যদি আপনি খারাপ ভাবে নেন। এই তেঁতুলিয়ার এই সাংস্কৃতিক অঙ্গনে একটা ঐতিহ্য আছে। আমরা ছোটবেলায় দেখেছি, প্রায় 2-1 মাস পর পরে এইরকম যাত্রাপালা অনুষ্ঠিত হয়েছে। আমরা সেগুলো দেখেছি, উপভোগ করেছি। যাত্রা দেখে মানুষ কাঁদেও, আমি দেখেছি, আমি নিজেও কেঁদেছি অভিনয় দেখে। আমরা আশা করি আপনারা সেইভাবেই বিষয়টা দেখবেন। আপনারা যদি সুশৃঙ্খল ভাবে আজকের এই অনুষ্ঠান উপভোগ করেন এবং অনুষ্ঠানটা পরিচালিত হতে সহযোগিতা করেন, তাহলে আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি এই ধরনের অনুষ্ঠান মাঝে মাঝে হবে।
আর যদি আজকে বিশৃঙ্খলার সৃষ্টি করেন আপনারা, তাহলে আজকে থেকে সারা জীবনের জন্য এখানে এই সমস্ত প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে। অর্থাৎ আজকে এবং আগামীকালের যে প্রোগ্রামটা, এটা আপনাদের সামনে পরীক্ষা। এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারেন তাহলে এটা মাঝে মাঝেই হবে, এবং আশা করি সেই পরীক্ষায় উত্তীর্ণ হবেন। আমরা যা কিছু ভালো কাজ আছে সবই করব, এবং সকল ভালো কাজের জন্য আমার সরকার, আমার এমপি, আমার প্রধানমন্ত্রী সহযোগিতা করবে। কিন্তু আপনাদের সেই ভালো কাজের মধ্যে থাকতে হবে, খারাপ কাজ বর্জন করতে হবে। খারাপ কাজ কি? এই এখানে সকল যুবকেরা আমি দৃষ্টি আকর্ষণ করছি, আমি কতগুলো জিনিসের কথা উল্লেখ করব, সেই জিনিসগুলো থেকে দূরে থাকতে হবে। তাহলে আপনাদের ভালো কাজের জন্য যা যা করা দরকার সবই করব আমরা। আপনাদের সাথে আমরা আছি, আমাদের সাথে আমাদের জননেত্রী শেখ হাসিনা আছে, মাননীয় জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম মহোদয় আছে। আপনারা যদি মদ ছাড়তে পারেন, মদ থেকে দূরে থাকতে পারেন, মাদককে না বলতে পারেন, এই এলাকার সকল মাদক সেবী এবং মাদক ব্যবসায়ীদেরকে নির্মূল করতে পারেন, তাহলে আমরা কথা দিচ্ছি আপনাদের জন্য ভালো ভালো এরকম অনুষ্ঠান মাঝে মাঝেই হবে। আপনারা যদি জুয়া থেকে দূরে থাকেন, জুয়াকে না বলেন, জুয়াকে প্রতিরোধ করেন, তাহলে আমরা কথা দিচ্ছি আপনাদের খেলাধুলার জন্য যে জায়গা, মাঠ এবং যা যা দরকার তা আমরা সবই করে দেব। আপনারা যদি যে যে জায়গাতে আছেন, যে যে অবস্থানে আছেন, এই অবস্থান থেকে যদি আপনারা দুর্নীতি বিরোধী অবস্থান নেন, নিজে দুর্নীতি করবেন না, অন্যকে দুর্নীতি করতে দিবেন না, তাহলে আপনাদের এলাকায় নিজেদের অবস্থান সমৃদ্ধ করতে যা যা করা দরকার আমরা সহযোগিতা করব। আপনারা যদি আপনাদের ছেলে এবং মেয়েদেরকে বাল্য বিবাহ না দেন, নির্দিষ্ট বয়সের পূর্বে যদি আপনার সন্তানকে বিবাহ না দেন, তাহলে আপনার সন্তানের সুশিক্ষার জন্য আমাদের যা যা করা দরকার আমরা করব। এই কয়টা কাজে আপনারা রাজি আছেন? তাহলে আমরাও আপনাদের সাথে আছি। আপনাদেরকে নিয়ে যত ভালো কাজ, যত বৈধ পথে আনন্দ উৎসব যা কিছু করা যায় সবকিছুই আমরা করব, আয়োজন করব, কিন্তু আপনাদের এই সহযোগিতা আমরা চাই। আমি কথা বাড়াবো না, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই সরার ভাই একটি কথা বলে গেছেন। গত 26 জানুয়ারি আমাদের অত্যন্ত কাছের মানুষ, এবং তিনি বাংলাদেশ আওয়ামী লীগ উল্লাপাড়া উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক হলেও মূলত উল্লাপাড়ার আপামর জনগণের নেতা ছিলেন। তিনি দলমতের ঊর্ধ্বে উঠে সবারই নেতা হতে সক্ষম হয়েছিলেন। সেই আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, প্রিয় নেতা, প্রিয় কাছের মানুষ, জননেতা জনাব অ্যাডভোকেট মারুদ্দিন হাবিব আমাদের ছেড়ে চলে গেছেন, না ফেরার বেশি। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, তিনি যেন বেহেশতবাসী হন। সবাই ভালো থাকবেন, সুন্দরভাবে আজকের এই অনুষ্ঠান উপভোগ করবেন, এই প্রত্যাশা রেখে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। আমি আজকের মতো বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথিকে তার মূল্যবান বক্তব্য দানের জন্য।
আমি সেই সাথে আজকের অনুষ্ঠানের সকল অতিথিদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এখনই আমাদের সেই সামাজিক যাত্রাপালা এখনই শুরু হবে, এখনই শুরু করব। আমি আমাদের যারা ভলেন্টিয়ার রয়েছে তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আমরা যদি 10 জন লোক যদি রাস্তা পরিষ্কারের জন্য থাকি তাহলে কি রাস্তা পরিষ্কার হবে? জনাব অ্যাডভোকেট মারুদ্দিন হাবিব আমাদের ছেড়ে চলে গেছেন, না ফেরার বেশি। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, তিনি যেন বেহেশতবাসী হন। সবাই ভালো থাকবেন, সুন্দরভাবে আজকের এই অনুষ্ঠান উপভোগ করবেন, এই প্রত্যাশা রেখে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। আমি আজকের মতো বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথিকে তার মূল্যবান বক্তব্য দানের জন্য। আমি সেই সাথে আজকের অনুষ্ঠানের সকল অতিথিদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এখনই আমাদের সেই সামাজিক যাত্রাপালা এখনই শুরু হবে, এখনই শুরু করব। আমি আমাদের যারা ভলেন্টিয়ার রয়েছে তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আমরা যদি 10 জন লোক যদি রাস্তা পরিষ্কারের জন্য থাকি তাহলে কি রাস্তা পরিষ্কার হবে? উপস্থিত সুধী সমাজ, আপনারা জানেন আজ তেতুলিয়া ঝিলিমিলি রঙ্গমঞ্চে তেতুলিয়া ইয়াংস্টার স্পোর্টিং ক্লাব আয়োজিত একটি যাত্রাপালা, বইটির নাম হচ্ছে একটি পয়সা। আপনারা বাহির থেকে অনেক সুধীবৃন্দ এসেছেন যারা নাট্যমতী, নাট্যকে যাত্রাকে ভালোবাসেন। অতএব আমি আমার জীবনে বহু যাত্রাপালা করেছি, বহু যাত্রা করেছি। আপনারা যারা অনেক একটু বয়স বেশি আছে তারা আপনারা জানতে পারেন। আমি এখনো, কিন্তু আমার দুর্ভাগ্য আমি এখন বয়স হয়ে গেছে। আমি অনেক বই রোল করেছি, অনেক আপাতত 30টা 35টা বই অভিনয় করেছি। তবে আমি এখন আর পারি না। আর তখনকার সমাজে এইরকম ঝিলিমিলি রঙ্গমঞ্চ ছিল না, তখন এত সুন্দর স্টেজ ছিল না, এত সুন্দর কোনো কিছু ছিল না। আজ হচ্ছে কি দেখেন, ভিডিও হচ্ছে, প্রত্যেকের কথাটা ভিডিও হচ্ছে, কিভাবে অভিনয় করবে, কে কিভাবে কি করবে সবই ভিডিও হচ্ছে। কিন্তু আমার আল্লাহর ইচ্ছা, আমি আজ বয়স্ক হয়ে গেছি, যদিও বয়স থাকে যাত্রা করা এবং অভিনয় করার মতো যথেষ্ট যোগ্যতা এবং অভিজ্ঞতা আমার থাকা সত্ত্বেও আমি হয়তো করতে পারছি না। তবে আমার আজও ইচ্ছা আছে একটু কিছু করি, কিন্তু পারি না, বয়সের ভারে নুয়ে গেছে। তবে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এই যাত্রাটা উপভোগ করবেন। এবং কি ঘটছে, একটা সমাজে ধনী সম্প্রদায়, শক্তিশালী সম্প্রদায়, অর্থ বিত্তবান যারা আছে তারা কিভাবে সমাজটাকে তছনছ করে দেয় এবং তারও যে একদিন পতন আছে, এই পতনটাই বইয়ের মূল উদ্দেশ্য। তা আপনারা দেখবেন, বইটা বুঝবেন, এটা অনুভব করবেন যে একটা সমাজ কিভাবে ধ্বংস হয়, কিভাবে উত্থান পতন হয়, এটা দেখার জন্য আপনারা এসেছেন। এটা এমন কোনো খারাপ কাজ না। জগতে আছে নারীবাজি, মদ, জুয়া, গাঁজা, আফিম, ভাম, সুদ, ঘোষ, তার চেয়ে আমি মনে করি এটা অনেক ভালো। এখানে আপনাদের বিনোদন দেওয়ার জন্য, আত্মশুদ্ধির জন্য, কিছুটা অভিনয় দেখানোর জন্য আপনারা এসেছেন, দেখবেন, অনুভব করবেন, এইটাই আমার অনুরোধ। আপনারা কেউ কোনো দেখেছি, আপনারা অনেকেই দেখেছেন। এই সিনেমা বা এই নাটকে অভিনয় করার সুযোগ আমাদের শ্রদ্ধাভাজন এই মুরব্বীর হয়নি, কিন্তু এই নাটকের যে সংলাপগুলো, এই সংলাপগুলো উনি এমন ভাবে, এই নাটকের অভিনয়গুলো উনি এমন ভাবে করতে। আমাকে এই আসলে দিনকেই বাংলার এই দুদিন আপনার আমায় ত্যাগ করবেন না। সিপাহ ছালার জাফর আলী খান, আপনি শুধু সিপাহ ছালার নন,
আপনি আমার পরম আত্মীয়, বিপদে আপনজন জেনে বুকে ভরসা নিয়ে যার কাছে গিয়ে দাঁড়ান যায় সেই না আত্মীয়। লোভে পড়ে মোহে বসে মানুষ অনেক সময় অনেক অন্যায় কাজে প্রবৃত্ত হয়, কিন্তু কর্তব্য জয় করে যে মেরুদণ্ড শুধু করে সারা দিতে পারে সেই তো পুরুষ। শিবশালার জাফর আলী খান, সবার আগে বলি বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আমাকে বুদ্ধি দিয়ে শক্তি দিয়ে সর্বতভাবে সাহায্য করুন। আপনাদের এই সমবেত চেষ্টার ফলে যদি কোনোদিন আমরা এই বিপদ থেকে পরিত্রাণ পাই, তবেই একদিন আপনারা আমার বিচারে বসবেন। সেদিন সে বিচারে যে দণ্ড আপনারা আমাকে দেবেন আমি তাই মাথা পেতে নেব। ভাগ্যবান জগৎ শেঠ, শক্তিমান অমিচাঁদ, বুদ্ধিমান রায় করল যে দেখুন বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, আর শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা। জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, শুধু সত্য সন্তান শিহরয় রুরুদ্ধমানা জননী নিশা বছরের অপেক্ষায় প্রহার গুণনায় রত। কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে শোনাবে জাগরণের অভয় বাণী? ওঠো মা ওঠো, মুছে ফেলো তোমার অশ্রু জল। 7 কোটি সন্তান হিন্দু মুসলমান তোমার জীবনকে অবরোধ করবো মরণের এই অভিযান। আরে বঙ্গবন্ধু মরে না, যদি রাত পোহায় সোনা দেব, বঙ্গবন্ধু মরে না। যদি রাত পথে আমার মিছিল হয়ে যায়, বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। তবে বিশ্ব পেল এক মহান নেতা, আমরা পেলাম ফিরে তাকে পিতা। তবে বিশ্ব পেল
বাংলার জয়। পিছন আসে প্রশ্ন করছি, আপনারা একটু সারিবদ্ধভাবে তাড়াতাড়ি আসবেন। তাহলে রায়বাড়ির একটি পয়সা তোমাকে দেব না। আসে এই বাঁশিটা বাজায়েন না, বাঁশিটা বাজায়েন না। আসে রূপনারায়ণ রূপ ডাক্তার, জমিদারের পুত্র জনাব আব্দুল আজিজ মন্ডল। মঞ্চে আসছে মিস্টার কে কে ঘোষাল। মিস্টার কে কে ঘোষাল জমিদারের ম্যানেজার, তেঁতুলিয়া গ্রামের শ্রেষ্ঠ অভিনেতা জনাব সুরহাব সরকার। বণিকের স্বার্থ রক্ষার জন্য তৈরি হয়েছে দেশের আইন। বণিকের মুনাফা লুটবার জন্য সুযোগ করে দিচ্ছে বেইমান শাসক গোষ্ঠী। আর আমরা তত্ত্বের শিকার হচ্ছে হাজার হাজার মেহনতি মানুষ। মঞ্চে আসছে প্রসাদ শেঠ, চোরা কারবারি, বিশ্ব চোরা কারবারি জনাব আব্দুল ওয়ারেস। তুফান এক্সপ্রেস বাবুজি, তুফান এক্সপ্রেস। মঞ্চে আসছে হিরালাল বুদ্ধিজীবী জনাব রহিজউদ্দিন সরকার। রক্ত রক্ত, একটা পয়সা মানে এক ফোঁটা রক্ত। সেই পয়সা আমার শুধু শুধু নষ্ট হতে বসে। আসছে রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায়, ভুজঙ্গার আলেপ খান। সেই মিথ্যাবাদী রূপের সঙ্গে সবরের বিয়ে আমি দেব না। এই চিঠি নিয়ে আমি চললাম 7 দিনের মধ্যে বোনের বিয়ে দিয়ে। এই চিঠি আমি তার সামনে ছুঁড়ে ফেলে দেবো। মন্দিরপুরে সবার সামনে তাকে আমি মিথ্যাবাদী প্রমাণ করে ছেড়ে দেবো। শুভঙ্কর চ্যাটার্জি গরিব হতে পারে, ছোট লোক নয়, ছোট লোক। আসছে দিবাকর চ্যাটার্জি, শ্রেষ্ঠ অভিনেতা শুভঙ্কর চ্যাটার্জির ছোট ভাই জনাব আব্দুল আজিজ সরকার। জনাব আব্দুল আজিজ সরকার। শুভঙ্করের ভাই দিবাকর। আসছে চয়ন, শুভং চয়ন চয়ন। একটি পয়সা দাও। আসছে অশোক মুখার্জি, কারখানার শ্রমিক নেতা, এই গ্রামের শ্রেষ্ঠ অভিনেতা তরিকুল ইসলাম মেজর। তরিকুল ইসলাম মেজর। বলবে, শুধু বলবে না, বিপ্লব করবে, বিদ্রোহ করবে, ওদের ন্যায্য অধিকাররা জোর করে আদায় করে নেবে। আসলাম খান। সাধারণ সম্পাদক 7 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ। কেঁদে মরে জনক নন্দনী, রঘুপতি রঘুপতি দিও না গো বাধা। বিনারামে বসে লঙ্কায় ছিন্ন ভিন্ন করি সেই অশোক কারণ। জননীর উদ্ধারে অনুমতি লক্ষ্য। আসছে সুবর্ণ মুখার্জি, পুলিশের ইন্সপেক্টর। পুলিশের ইন্সপেক্টর জনাব জাহাঙ্গীর আলম শেখ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম শেখ। কোথায় দর্শনী চাচা, একটা পুলিশ যেন পালাতে না পারে। আসছে নারী চরিত্রে, নারী চরিত্রে সবরী শুভঙ্করের ভক্তি অভিনয় করছে শ্রী জ্যোৎস্না রানী। শ্রী জ্যোৎস্না রানী, একটু তাড়াতাড়ি করেন দিদিরা। আসছে মৌসুমী মুখার্জি, বস্তির মেয়ে জ্যোতি সরকার। জ্যোতি
সরকার আসছে সুধামুখী অশোকের ভগ্নী বৃষ্টি রানী, শ্রী বৃষ্টি রানী। মঞ্চে আসছে রাঙ্গাবো রাঙ্গা জেলেনি, রাঙ্গাবো রাঙ্গা জেলেনি শ্রীদেবী অর্চনা রানী দে, শ্রীদেবী অর্চনা রানী দে। ধন্যবাদ সম্মানিত দুইজন মুরব্বীদের আমি ধন্যবাদ জানাচ্ছি। যেকোনো একটা শুনতে হবে। আচ্ছা বাংলা গানে গান, তুমি তো বাংলাদেশের মানুষ। লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ এসেছে। ও
তাই বলছিলাম কি, ওই হরিণটাকে ওই বাগান বাড়িতে নিয়ে চলো। এত বড় কথা কি তোর সবলোক জানোয়ার? আহা, রাগ করছো কেন হরিণী? কুমার সাহেব তোমাকে তো আর এমনি চান না, শুধু শুধু একটি রাত, শুধু একটি রাত আমাদের সঙ্গে কাটিয়ে সকালে সকালে ফিরে আসবে ওর করে 2,000 টাকার নোট সঙ্গে নিয়ে। কেন তোমার সাহেবের ভয়ে কি ফোন নেই? আমার একটা আমার মুখে এত বড় কথা। চল চল হরিণী, তোমাকে আমরা চুলার মুঠি ধরে ওই বাগান বাড়িতে নিয়ে গিয়ে করবো হানি বলে। মিস্টার ঘোষাল, আপনি দেখুন না ভদ্র মহিলা এইভাবে কি হলো, তোমার আছে বুঝি কথার অর্থ এখনো তোমার পিতাকে বুঝিয়ে বলবো। তুমি কি বলতে চাও আমরা এই মুহূর্তে বাড়ি চলে যাও? আপনার অনধিকার চর্চা। 2 লাখ টাকা ব্যাগে নিয়ে দাঁড়িয়ে থাকবেন নিচে। আপনার এই অপমান আমি নীরবে সইব না। আমি কর্মচারীর মতোই থাকবেন, এটাই আমি আশা করি। তোমার সাথে কুয়াশায় ঢাকা, এটা তুমি ভালো করে জেনে নেবে। আসুন ম্যানেজার বাবু, কর্মচারী আপনি হলেও আমি নই, এ অপমান আপনি সইলেও আমি সইব না। চলে আসুন। দাঁড়িয়ে আছেন কেন? ভাবছি পোশাকের সন্ধ্যায় যে মেঘটা ওই আকাশে উঠলো সে কি আর জানাবে। আপনার এই অপমান পরিণাম হবে ভয়াবহ, ভয়ঙ্কর। তবেই আমার নাম মিস্টার ঘোষাল। তোমার বাড়ি কোথায়? তাহলে তো সুমন কেন? আচ্ছা, দিবাকর কি বলো কি? তাহলে তো তুমি অনেক খবরে রাখো। আচ্ছা, খবরকে তুমি চেনো? আর মানে সবারই মারা গেছে। না না, এ তুমি মিথ্যা বলছো। বলো গেলে কি মানুষের চোখে দোষ হয়? কথার অর্থ আমাকে চিনতে পারলে না। সেই ধ্যানের ছবি আজ আমার সম্মুখী।
একুল একুল দুঃখ হলে দেব। সত্যি বলছো? আচ্ছা বড়ি হ্যালো, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে
একটি পয়সা দিয়ে আমি তোমাকে কিনে নিলাম কেন? মনে রাখবার জন্য। একই প্রতিশ্রুতি। একই অভিনন্দন। শুধু তাই নয়, তুমি আমার, আমি তোমার।